আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন আলিপুরদুয়ারে প্রথমবার অপারেশন সিঁদুরের পর প্রথমবার বঙ্গ সফরে মোদী এবং সেই জায়গা থেকে একদিকে চিকেন স্নেকের উত্তরে থাকা এই আলিপুরদুয়ার জেলা এবং সেই জেলা একদিকে ভুটান এবং অসম সীমান্তবর্তী জেলা সেই সঙ্গে আজ প্রধানমন্ত্রী যখন আসছেন তার আগে প্রত্যেকটা মুহূর্তে নিরাপত্তার ছবিটা সত্যি অন্যরকম যেন সাজো সাজো রবে দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা রাস্তায় শুধু পুলিশি প্রহরা রয়েছে, শুধু প্রহরা নয় প্রতিটা রাস্তার দখল নিয়েছে পুলিশ, কারণ আর কিছুক্ষণ পরে তিনি আসবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসবেন এবং তার মধ্যেই আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা রাস্তায় যেরকম হোর্ডিং দেখতে পাচ্ছি সেরকমভাবেই গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে, সেই ছবিগুলোও দেখছি। নির্দিষ্ট গেটওয়ে করে দেওয়া হয়েছে যে রাস্তা দিয়ে আসতে পারবেন মিডিয়ার যারা রয়েছেন তারা, যে রাস্তা দিয়ে ভিভিআইপিরা ঢুকবেন তার জন্য আলাদা রাস্তা, যেখান দিয়ে সাধারণ মানুষ ঢুকবেন তার জন্য আলাদা রাস্তা এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি একটা বিষয় তা হলো যে কোন বিশেষ করে এবারে তার আশা এবং যে সরকারি প্রকল্পগুলো উদ্বোধন করা হবে তার মধ্যে এই 117 কোটির যে গ্যাস সরবরাহ প্রকল্প, সেই নগর গ্যাস পরিষেবা, সেই পরিষেবার উপর জোর দেওয়া হচ্ছে এবং সেই জায়গা থেকে প্রায় 2.5 লক্ষ আলিপুরদুয়ার এবং যারা কোচবিহারের মানুষ তারা উপকৃত হবেন, যাদের ঘরে এতদিন পর্যন্ত হয়তো তারা উনুনে কাজ করতেন বা উনুনে খাবার দাবার রান্না করতেন, সেই সমস্ত মা বোনেদের জন্য এই প্রকল্প, যেখানে একেবারে ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে যাবে, রান্নার গ্যাস, তার জন্য আর কোনো রকম কষ্ট করতে হবে না এই প্রকল্প বাস্তবায়ন হলে। আর সেই সঙ্গে এ রাজ্যে যেটা সব থেকে বেশি করে সমস্যা তা হলো কর্মসংস্থান। এই প্রকল্প বাস্তবায়িত হলে 42 লক্ষ কর্মসংস্থান বাড়বে এমনটাই কেন্দ্রের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং সেই দিকে তাকিয়ে রয়েছেন এই বাংলার মানুষ, এই উত্তর বাংলার মানুষ, আলিপুরদুয়ারের মানুষ, কোচবিহারের মানুষ। সেই সঙ্গে চিকেন স্নেক কোথায়? একেবারে আমরা যে আলিপুরদুয়ারে রয়েছি, আলিপুরদুয়ার হলো চিকেন স্নেকের সামান্য উত্তরে। আর যেভাবে আমরা জানি যে চিকেন স্নেক সংলগ্ন 7 সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্বের 7টা রাজ্য, সেই সমস্ত রাজ্যগুলোকেও কানেক্ট করা হচ্ছে এবং এই চিকেন স্নেক এবং এই 7 সিস্টার্স যেভাবে বারবার মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কথার মাধ্যমে উঠে এসেছে বিভিন্ন সময়, এমনকি চীনে গিয়েও 7 সিস্টার্স নিয়ে তিনি কথা বলেছেন, তাকে কোন বার্তা দেওয়া হয় যে বাংলাদেশ এই মুহূর্তে রীতিমতো ভিখিরির মতো দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কে তাকে আশ্রয় দেবে, কে তাকে খাবারের জন্য কিছু দেবে, সেই জায়গা থেকে আমাদের চিকেন স্নেক, আমাদের 7 সিস্টার্স নিয়ে যারা এত বড় বড় কথা বলছে, অপারেশন সিঁদুরের সাফল্যের পর যেখানে ভারতের প্রধানমন্ত্রী বারবার বলেছেন সন্ত্রাসবাদী এবং ভারতের শত্রুদের কিভাবে বিনাশ করতে হয় সমূলে, সেটা ভারত জানে, নতুন ভারত জানে। সেই নতুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চিকেন স্নেক এবং 7 সিস্টার্স নিয়ে কি বার্তা দেয় চীন এবং অবশ্যই মোহাম্মদ ইউনুসকে, সেদিকে নজর রাখছে আলিপুরদুয়ারের মানুষ, সারা ভারতের মানুষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, দেখো, প্রথমত বিশাখা জানিয়ে রাখবো যে এই মুহূর্তে আলিপুরদুয়ার প্রায় সাজসাজে রব, তবে আবহাওয়া সহৃদয় হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা প্রথমেই আপডেট দিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়েরও ব্যবস্থা করা হয়েছে, যদি সেকেন্ড অপশন হিসাবে সেটাকে রাখা হয়েছে। যদি আবহাওয়া একই রকম থাকে তাহলে হাসিমারা থেকে সরাসরি কনভয় এসে পৌঁছাবে, আমরা যেটা জানতে পারছি, সভাস্থলে, এবং সভাস্থল থেকে কনভয় যাবে হাসিমারার দিকে। এখনো পর্যন্ত চপারের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি সভামঞ্চে আসার কথা, কিন্তু পরিস্থিতি বুঝে বা অবস্থা বুঝে ব্যবস্থা, কারণ আবহাওয়া সকাল থেকেই খারাপের দিকে যাচ্ছে। প্রথমত এই আপডেট, এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় জানিয়ে রাখবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে সবার ক্ষেত্রে বেশ কিছু পয়েন্ট উত্থাপিত হচ্ছে। প্রথমত হচ্ছে পরিবর্তন সংকল্প সভা। পরিবর্তন সংকল্প সভা নামটা এই কারণেই দেওয়া হয়েছে, তার কারণ 2026-এর নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত যে বার্তা তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে পশ্চিমবঙ্গের একদম উপরের জেলা আলিপুরদুয়ার সেখান থেকে শুরু করতে চাইছেন। এবং এই আলিপুরদুয়ারকে বেছে নেওয়া হলো কেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়, আলিপুরদুয়ার চিকেন স্নেক সংলগ্ন এলাকা এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আলিপুরদুয়ারের যেই জায়গাটা আমি আবারও দেখাবো দর্শকদের, যে আমি দাঁড়িয়ে রয়েছে একদম বিজেপির পার্টি অফিসের সামনে আলিপুরদুয়ারের, এবং সেখান থেকে একটি ব্রিজ সোজা চলে গিয়েছে যা সরাসরি ভুটান কানেক্ট করছে। এর পাশাপাশি আমার ঠিক যদি আমি ডান দিকে এই মুহূর্তে দেখি, বা আমার যদি এই দিকে বাঁ দিকে আমি যদি ক্যামেরা সোজাসুজি তাকাই, তাহলে বাঁ দিকে বাংলাদেশ এবং সোজা গেলে নেপালও পড়ছে, চীনও পড়ছে। অর্থাৎ চিকেন স্নেক সংলগ্ন এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপারেশন সিঁদুরের পর এই জায়গাকে বেছে নেওয়ার অন্যতম কারণ মোহাম্মদ ইউনুস বারবার যে বিষয়টা উত্থাপন করছে বা
বাংলাদেশের তরফে যেটা বলা হচ্ছে চিকেন স্নেক আক্রমণ করা হবে, তার পাশাপাশি সেভেন সিস্টারের উপর আক্রমণ করা হবে, সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই যে বক্তব্যগুলো ইতিমধ্যে মোহাম্মদ ইউনূস রাখছেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের পর পশ্চিমবঙ্গে যে সভাটা করছেন আলিপুরদুয়ারে, সেখানে কার্যত ইউনূসকে একটা বার্তা দিতে চাইছেন, চীনকে একটা বার্তা দিতে চাইছেন। ভারতের যে বিজয়, অপারেশন সিঁদুরকে সামনে রেখে ভারতের যে জয়, সেই গোটা বার্তাটা এই মুহূর্তে আলিপুরদুয়ার থেকেই তুলে ধরতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণে একদম রাজ্যের একদম ওপরের জেলা আলিপুরদুয়ার সেটাকে বেছে নেওয়া হলো। আমি আলিপুরদুয়ারের এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে রয়েছি। আমি যদি একবার ছবিটা দেখি বিজেপি পার্টি অফিসের সামনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি, তার কারণ প্রধানমন্ত্রী কাটাও সাধারণ মানুষ এক এক করে সবার কাছে যাব। কেমন অনুভূতি, কেমন ভালো লাগছে? হ্যাঁ, একটু যেটা বলছিলেন অনুভূতি কেমন? শিহরিত কি বার্তা প্রধানমন্ত্রী দিতে পারেন? এটা চিকেন স্নেক সংলগ্ন এলাকা। চিকেন নেক আমাদের দখলে আসবে মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাজি পরশুদিন বলে দিয়েছে। সুতরাং এই ব্যাপারে আমরা নিশ্চিত যে যোগী আদিত্যনাথ যা বলে, হেমন্ত বিশ্ব শর্মা যা বলে, তা বাস্তবে রূপায়িত হবেই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এই অনেক বছর বাদে, শোনা যাচ্ছে প্রায় 7-এর দশকে এক প্রধানমন্ত্রী এসেছিলেন এবং তারপর এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বছর 1987 সনে এসেছিল প্রধানমন্ত্রী ভারতবর্ষের। তারপরে আজকে এত বছর পরে উনি আসছেন। দীর্ঘ বছরের প্রতীক্ষা। আমি দেখতে পাচ্ছি এখানে যারা বিভিন্ন কার্ড, যে সিকিউরিটি কার্ড, সেগুলো দেওয়া হয়েছে। আপনি কখন যাবেন সভাতে? এবং কার্ডের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি রজনীকে বলবো একটু এগিয়ে আসতে, কারণ এখানে কার্ডে খুব সুন্দরভাবে অপারেশন সিঁদুরের যে লোগোটা সেটাকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরের পর পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সভা। প্রায় দীর্ঘ বছর পর দেশের কোন প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে আসছেন। কত বছর পর আসছেন? শেষ প্রধানমন্ত্রী কবে এসেছিলেন? শেষ এসেছিল বীরপাড়া বিধানসভায় 2016 সালে, এবং দীর্ঘ সেই 10 বছর পরে আমরা প্রধানমন্ত্রীকে আলিপুরদুয়ার প্রাণ কেন্দ্রে আমরা পাচ্ছি। তাই আমরা ভারতীয় জনতা পার্টি, বিজেপি, আমরা উচ্ছ্বাসিত, আনন্দিত, উল্লাসিত। এবং সামনে আমাদের বিধানসভা ভোট, এবং তার আগে যে ইতিহাস তিনি রচনা করেছেন সারা বিশ্বের বুকে, যে সিন্দুর অপারেশন, অর্থাৎ যে পেহেলগাঁও ঘটনার পরিপ্রেক্ষিতে 22 দিন নেই, 3 দিন নেই, 22 মিনিটে পাকিস্তানকে তার উচিত জবাব দিয়েছে, সেটা বিশ্বে নজির সৃষ্টি করেছে আমার আপনার সবার প্রিয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী সভা করছেন আলিপুরদুয়ারে, এবং সেখানে সাধারণ মানুষ থেকে জনতার সবাই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। বিশাখা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।